আসসালামু আলাইকুম। আত্মার আলো একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের। আজকে চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায় পর্ব 5, 27 তারিখ, গণিত সাবজেক্ট। এখানে বলছে ড্যাশকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লিখি এবং ড্যাশের মান নির্ণয় করি। মানে এই যে একটা অঙ্ক দেওয়া আছে, একটি সংখ্যার সঙ্গে, আমি জানি না কোন সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল 180 হয়। তাহলে একটা সংখ্যা আমি ধরে নিতে হবে সেটা ড্যাশ, তারপরে তার সাথে 12 যোগ করতে হবে এবং যোগফল 180 হবে। তাহলে আমি অঙ্কটা সমাধান করি। মনে করি অজানা সংখ্যাটি আমি তো জানি না, তাহলে এটা ড্যাশ ধরলাম, অজানা সংখ্যাটি ড্যাশ। তাহলে গাণিতিক বাক্যটি তাহলে হবে কি, কারণ একটি সংখ্যা মানে এটারে আমি ড্যাশ ধরছি আর বাকিগুলো তো দেয়া আছে। তাহলে গাণিতিক বাক্যটি হবে এই যে ড্যাশের সাথে কত 12 যোগ করতে গেছে, তাহলে যোগ 12, তারপর যোগফল মানে সমান সমান কত 180, তাহলে এই যে 180। তাহলে গাণিতিক বাক্যটা হবে ড্যাশ যোগ 12 সমান সমান 180। এখন এইখানে যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, এখানে গুণ থাকলে হয়ে যাবে ভাগ, এখানে ভাগ থাকলে হবে গুণ, এখানে বিয়োগ থাকলে হবে যোগ। মানে এখানে যে চিহ্ন মানে সাংকেতিক চিহ্নটা থাকবে সেটাই তার বিপরীত হবে। তাহলে এখানে আছে কি যোগ, তাহলে বিয়োগের বিপরীত প্রক্রিয়া হওয়ায় এই ড্যাশ সংখ্যাটি হবে এই 180 ও 12 এর বিয়োগফল। বোঝা গেছে যে এখানে এই ড্যাশ আমি বাইর করতে গেলে এই 12 সমান সমান ওই পাশে গেলে যোগ হয়ে যাবে কি বিয়োগ, গুণ হয়ে থাকবে কি ভাগ, বিয়োগ থাকলে কি হবে যোগ। ঠিক আছে, তা সেই জন্য এই কথাটা লেখা যে যোগ বিয়োগের বিপরীত প্রক্রিয়া হওয়ায় ড্যাশ সংখ্যাটি হবে 180 ও 12 এর বিয়োগফল। মানে এই সংখ্যা দুটোর মধ্যে যোগ ওই সাইড চলে গেলে বিয়োগফল হবে, সেই কথাটা। অর্থাৎ এখন আমি লিখতে পারি এই যে ড্যাশ যোগ 12 সমান সমান 180, তাহলে বা এই ড্যাশ এই পাশে থাকবে, এই 180 এই যোগ ওই পাশে সমান সমান ওই পাশে গেলে এইখানে যে সাংকেতিক চিহ্ন এটা চিহ্ন পরিবর্তন হবে, যোগ থাকলে বিয়োগ, তাহলে 12। অতএব ড্যাশ সমান সমান 180 থেকে 12 গেলে কত থাকবে 168। এরকম রাফে করতে হবে যে 180 12 10 থেকে 2 গেলে 8, হাতে 1 2 6 1। ঠিক আছে, এইভাবে বের করে নেবেন আপনারা। তাহলে উত্তর এই ড্যাশের মান কত 168। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন যে যখন আমরা 8 9 10-এ চলে যাব তখন এই অঙ্কগুলা আমার এই যে এই যোগ বিয়োগের বিপরীতে এইটা লেখার দরকার নাই, তখন এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, আমরা এই যে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, আমরা তখন এই যে ড্যাশ এরকম আমরা একভাবে বের করে নেব যে ড্যাশের মান 168। এই বড় ক্লাসে এই জন্য, আর এখানে ছোট ক্লাস, এই জন্য আপনাদের এইভাবে বুঝাই দিতে হবে যে এখানে কিভাবে আমরা কি করলাম, যে যোগ বিয়োগের বিপরীত প্রক্রিয়া হয়, ড্যাশ সংখ্যাটি হবে এই 180 আর 12-র মধ্যে বিয়োগফল। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। তা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।